মিছিল প্রতিবাদে দিনভর উত্তেজনা গোপালগঞ্জ সদরে। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কাল সকালের মধ্যে অভিযুক্তদের আটক করা না হলে অবরোধের ঘোষণা দিয়েছেন পরাজিত প্রার্থী। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বিজয়ী ক্যান্ডিডেট। এখনো থানায় মামলা হয়নি। নির্বাচনের ফল ঘোষণার পর বাড়িঘরে হামলা ও হত্যার প্রতিবাদে চন্দ্রদিঘলিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। দুপুরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা। প্রায় 1 ঘন্টার এই অবরোধে বন্ধ থাকে যান চলাচল। দুজন প্রার্থী বিজয়ী এবং বিজেতা দুজন প্রার্থী চন্দ্রদিঘলিয়া ছিল। সেই বিজয়ী প্রার্থী লোকজন তাদের সরাসরি ইন্ধন আপনারা দেখেছেন কালকে কিভাবে নিরীহ মানুষের বুকে গুলি চালিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা সাধারণ জনগণ আজ বিশ্ব রোড অবরোধ করছি। যদি কোনো আসামি ধরা না হয় তাহলে আগামীকাল 11টার সময় চন্দ্রদিঘলিয়া এই অবরোধ ঘোষণা করা হলো। অবরোধ চলবে আমাদের, পরবর্তী ঘোষণা আমরা পরবর্তীতে দেব। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লিয়াকত আলী ভুইয়া এবং বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় গতরাতে। সংঘর্ষে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরাজিত প্রার্থীর সমর্থক অস্কুর। আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া এবং যারা এটার সাথে আছে ইনভলভ আছে এবং এটার পিছনে যারা আছে আমরা সবাইকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি এবং কাজ করছি এবং ব্যবস্থা নিচ্ছি। তাদের আমরা আশ্বস্ত করেছি সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচার আনাতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা যাতে এই ধরনের হত্যাকাণ্ড না হয় আর অবৈধ অস্ত্র যদি ব্যবহার হয়ে থাকে সেটা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে। এলাকায় বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 2 গ্রুপই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভুইয়া। আমিন বাবু, যমুনা নিউজ।